থেকে তলোয়ার পড়তেছে না। আল্লাহু আকবার। সাহাবাদের এই আকীদা, এই ঈমানের জজ্বা দেখে, এই কন্ট্রোল দেখে, এই পাওয়ার অফ আল্লাহ অলমাইটি দেখে তারা ভয় পালাচ্ছিল একজন আরেকজনের সাথে বলতে বলতে। বলে গর্দান ফেলে দিয়েছি মুসলমানদের, এখনো তলোয়ার পড়ে না, এখনো পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে লড়াই করছে, আমাদের সাথে লড়াই করছে, এই জাতির সাথে কিভাবে জিতবো এজন্য পালাইতাছি। তখন এরকম করতে বলতে দেখা যায় মাজ এবং মুয়াজ কাফেরদের সাথে যুদ্ধ করতেছে। এক জায়গায় গিয়ে এমন হয়েছে যে ছোট ভাই যুদ্ধ করতে করতে হঠাৎ একটা কাফেরের কোপটা এসে পড়লো এক হাতের মধ্যে। পড়তেই হাতটা, ছোট্ট বাচ্চার হাতটা কেটে পড়ে গেল। কেটে যখন পড়ে গেল দেখতেছে হাত শেষ। সে আবার ডান হাত পড়ে গেল, বাম হাতে নিল, ডান হাত পড়ে গেল, বাম হাতে তলোয়ার নিয়ে আবার যুদ্ধ করছে। দেখতে দেখতে তার বড় ভাইয়ের আবার ডান হাত পড়ে গেল, সে ডান হাত থেকে বাম হাতে নিল। আবার ছোট ভাই দেখতেছে আবার যুদ্ধ করতেছে। আবার যখন ছুরির মধ্যে আঘাত করলো আরেক ভাই আবার আরেকটা হাত পড়ে গেল, দুটো হাত পড়ে গেছে। এখন একজন ভাই আরেকজন ভাইকে আগলে রাখতেছে যে তুই আমার পেছনে থাক, আমরা ওই জাহেলকে, আবু জাহেলকে ধ্বংস করে ছাড়বো ইনশাআল্লাহ। যারা আমার নবীকে কষ্ট দেয় তারা দুনিয়াতে কখনো শান্তিতে থাকতে পারবে না। সেই সাহাবীদের আকীদা মনের মধ্যে নেন। মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিনরা, হে সুন্নি জনতারা, আবার ঈমান ঠিক করেন। জাহিলি যুগের মধ্যে আমরা পড়ে আছি, আমাদের ভিতর থেকে উদারতা, ভালোবাসা চলে যাচ্ছে। এই ইহুদি নাসাররা আমাদেরকে বর্বরতার যুগে ফিরিয়ে দিয়েছে, আমাদেরকে মুমিন তো দূরে থাক, বান্দাও হতে দিচ্ছে না। এই সব জিনিসের কারণে এগুলো থেকে ফিরে আসো যুবক, মা বোনদেরকে বলছি ফিরে আসেন। মা খাদিজাতুল কুবরা প্রথম আমার নবীর জন্য দাঁড়িয়েছেন, কোন পুরুষ ইসলামে আমার নবীর জন্য দাঁড়ান নাই। মা খাদিজা দাঁড়িয়েছেন, আমার নবীকে কিছু বলার আগে আমি খাদিজাকে বলতে হবে। তার মানে বোঝা যায় মা বোন ভাই বাবা সবাই আমার নবীর জন্য দিওয়ানা হতে হবে। নবীকে পেলে আল্লাহকে পাওয়া যাবে। ফাত্তাবিউনি ইয়াহবুবকুমুল্লাহ। মুয়াজ এবং মা যখন যাচ্ছে কাটতে কাটতে একজন আরেকজনকে পাহারা দিয়ে, ছোট ভাইকে বড় ভাই আলাদা করে পাহারা দিচ্ছে যে তুই পিছনে থাক, তোকে মেরে ফেলবে নয়তোবা। এখন ছোট ভাই বলতেছে ভাইজান আমার একটা বাম হাত কেটে গেছে, রগের সাথে হাত ঝুলে আছে, ব্যথা হচ্ছে, তাকলিফ হচ্ছে, রক্ত পড়ছে, কি করব? বলে কি করবি? বলে আমি পা দিয়ে এভাবে ধরি, আপনি এক কোপ দিয়ে ফেলে দেন। তারপরে বড় ভাই কেটে ফেলে দিল। আরেক জায়গায় দেখা গিয়েছে বড় ভাইয়ের বাম হাত কেটে গেল, এখন একটাই বড় ভাইয়ের ডান হাতটা শুধু বাকি, আর ছোট ভাইয়ের দুই হাত শেষ, এক হাত বড় ভাইয়ের শেষ। এখন কি করবে? বলতেছে ওই যে দেখা যাচ্ছে আবু জাহেল। একজন সাহাবাকে জিজ্ঞেস করলো আবু জাহেল কোনটা? বলো ওটা। বলে তোমাদের এই অবস্থা কেন? তোমরা এখানে কি করছো? বলে আমার নবীকে যারা কষ্ট দেয় তাকে আমি জিন্দা থাকতে দিব না। তারা এইভাবে বলে কাছাকাছি গেল, ছোট ভাইয়ের কাঁধের মধ্যে চড়ে বড় ভাই উঠলো, উঠে তার গর্দানের মধ্যে যখন মারলো, প্রথম ঘোড়ার পায়ে মারলো, তারপর গর্দানে মারলো। এত বড় শক্তিশালী আবু জাহেল, সে দুইজন সন্তান, দুইজন সাহাবায়ে রাসূল ছোট ছোট বাচ্চাদের হাতে নিহত হলো। অবস্থা খারাপ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে করতে হাদিসটা বর্ণনা করছিলেন। বলে আমি যখন হাদিসটা বর্ণনা করছি তখন চোখ দিয়ে পানি পড়ছে, লেখাগুলি মুছে যাচ্ছে। তারপরে বলতেছে আমার নবীকে তো ওই বাচ্চাদের মতো ভালোবাসতে পারলাম না। যখন এরকম ভালোবাসার নিদর্শন হলো, যুদ্ধ সমাপ্তি হলো, মুসলমানরা জয়ী হলেন। জয়ী হওয়ার পর পেয়ারা নবী জানতে পারলেন। বলে দেখো আবু জাহেল কোথায় পড়ে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা গেলেন, যাওয়ার পরে আবু জাহেলের অবস্থা দেখলেন যে পড়ে আছে, কিন্তু এখনো দম যায় নাই, তার দম এখনো যায় নাই, দম কিছুটা আছে। সে এসে বলতেছে আমি তখনও মুহাম্মদকে ঘৃণা করতাম, নাউজুবিল্লাহ, এবং আমার উত্তরসূরি কিয়ামত পর্যন্ত থাকবে, নাউজুবিল্লাহ। সে বলতেছে যে আমি ভবিষ্যৎবাণী করে দিয়ে গেলাম আমার উত্তরসূরি থাকবে যারা মুহাম্মদকে পছন্দ করবে না, নাউজুবিল্লাহ, আমার হুজুরকে রাসূলকে পছন্দ করবে না। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন তলোয়ার নিলেন যে গর্দান ফেলে দিবে। বলে গর্দান ফেলার আগে এখান থেকে একদম কাছা থেকে ফেলো, যাতে সবাই বুঝে এটা সরদারের গর্দান। অর্থাৎ তার অহংকার তখনও মিশতেছে না। আল্লাহ তার কলবের মধ্যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, তাদের কলবের দৃষ্টির মধ্যে, শোনার মধ্যে, সবকিছুর মধ্যে আল্লাহ যখন মোহর মেরে দেয়, গিশাওয়াতা ওয়ালা নাউম, আল্লাহ বলেন যে তারা ঘুমের মধ্যে থাকে, তারা কখনো নবী চিনবে না, আল্লাহ চিনবে না। ওই জাহেলকে যখন আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবায়ে রাসূল যখন গর্দান মেরে দিলেন, তখন আমার নবীর কাছে আবু জাহেলের গর্দান নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, তার গর্দান উড়িয়ে দিয়েছি। বলে মুয়াজ এবং মাস কোথায়? তারা যখন আসলো আমার নবী দেখতেছে তারা দুইজন দুই ভাইয়ের হাতগুলি নিয়ে এসেছে, খোতবা খুঁজে টুজে নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, এতটুকু আপনাকে ভালোবাসি, আমরা ছোট মানুষ তো কিছু জানি না। আমার নবী বললেন যে টেনশন করিস না, আমার কাছে আয়। আদর করলেন, কপালে চুমু খেলেন এবং বললেন
হে ওমর দেখে রাখো, আমার আলী ইন্তেকালের পরও এই মুআজ ইবনে জাবাল ও মুআজ ইবনে আমর এবং মুআজ ইবনে আমর তারা আমার ইমামে হুসাইনের কাফেলার সাথে সৈনিক হবে, কারবালায় যাবে, নিজের রক্ত দিয়ে গোসল করে আওলাদের রাসূলের জন্য আমার মহব্বতে জান দিবে। তারা সেই পর্যন্ত হায়াত পেয়েছেন, হাদিসে এসেছে। মতান্তর আবার দেখা গিয়েছে আমার নবী মুস্কে হাসি দিয়ে নবীজির থুতু মোবারক দিয়ে তাদের হাতের মধ্যে লাগিয়ে দোনো হাত ঠিক করে দিলেন, সুবহানাল্লাহ। এবং দুই ভাই আবার হাতের মধ্যে তলোয়ার নিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যতদিন বাঁচবো আপনার জন্য, যতদিন হায়াত দিয়েছে আল্লাহ আপনার দ্বীন ও ইসলামকে কায়েম করব। রবকে খুশি না করে আমরা কখনো মৃত্যুর স্বাদ গ্রহণ করব না। এবং মরতে মরতে বলেছে, ইয়া হুসাইন, আপনি ওদিন হাসরের ময়দানে বলে দিয়েন মুআজ এবং মুআজ আপনার জন্য জান দিয়েছে, তখনও সাচ্চা ছিল, এখনো সাচ্চা আছে। সুবহানাল্লাহ।